আসিফ যে পদপদবিতে আছে সেখানে একটা হালুয়া রুটির একটা প্রক্রিয়া চলছে। আপনারা জানেন যে শেয়ার বাজারে ইতিমধ্যে 900 কোটি টাকা আত্মসাৎ করেছে। ঈশাকে আপনি শপথের জন্য তো কোনো কিছু বলা হয়নি। আমাদের ইঞ্জিনিয়ার ইশাক হোসেন দীর্ঘ আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি একটা রায় পেয়েছে, কোর্ট থেকে তাকে একটা রায় দিয়েছে। নির্বাচন কমিশনারও আপনি গেজেট পাস করেছে। এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যে দায়িত্বে আসিফ মাহবুব, তিনি আমাদের ইঞ্জিনিয়ার ইশাকের যে যা শপথ না নেয় তার জন্য তিনি যত রকমের বিরোধিতা করার সে করে আছে। তাই আপনার সিটি কর্পোরেশনে তারা লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করছে। এর জন্য আমরা এই আসিফের পদত্যাগ দাবি করছি। আমরা বিগত 7-8 দিন ধরে রাজপথে আছি, জনসম্পৃক্ততা নিয়ে এখানে আছি। আমাদের একটাই দাবি যে আমাদের ইশাক হোসেনকে মেয়র হিসাবে শপথ করানো হোক এবং আসিফকে পদত্যাগ করতে হবে। যত পর্যন্ত আমাদের এই দাবি মানা না হবে আমরা রাজপথে আছি, রাজপথে থাকব। ট্রাইব্যুনাল আমাদের একটি রায় দিয়েছিল, তার গরিমসের জন্য আমাদের এই শপথটা নেওয়া হয়নি, তার গরিমসের জন্য। এবং মেয়র ইশরাক এখানে আসতে পারবে বলে এবং পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের যে আসিফ যে পদপদবিতে আছে সেখানে একটা হালুয়া রুটির একটা প্রক্রিয়া চলছে। আপনারা জানেন যে শেয়ার বাজারে ইতিমধ্যে 900 কোটি টাকা আত্মসাৎ করেছে। এখন যেটা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেটা প্রতিনিয়ত 8 মাস ধরে দেওয়া হচ্ছে, মেয়র ইশরাক গেলে সেখানে এই হালুয়া রুটি ভাগ বাড়া করতে পারবে না। সেহেতু তাকে শপথ থেকে দূরে রাখার গরিমসি তালবাহানা করে আসছে বিগত 7-8 দিন যাবৎ।